দুর্গ ভাঙছে। এই ৩-৪টা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পেত না, 10 এটাই হচ্ছে সত্য কথা। সত্য বলতে হবে। আমি বলছি, আমি সাহস কত সত্য কথা বলুন। শুনেন, দুঃখের সহিত বলছি, আঙ্গ নোয়াখালী বলে বৃহত্তর নোয়াখালী কিছু সামসা কয় যে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙেছে, অমুক নেতার ব্যক্তিত্বে ফেনীতে কয় অমুক নেতা, নোয়াখালীতে কয় অমুক নেতা, লক্ষ্মীপুরে কয় অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভাঙছে। বিএনপির দুর্গ ভাঙছে। এই ৩-৪টা কনস্টিটুয়েন্সি সারা বৃহত্তর নোয়াখালীতে সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10 টোয়াই পাইত না, 10 এটাই হচ্ছে সত্য কথা। সত্য বলতে হবে। আমি বলছি, আমি সাহস করে সত্য কথা বলি। এটা কি মিথ্যা? নোয়াখালীর মানুষ কি বলে, কি কয়? শেখ হাসিনা অশ্বর বিধি কয়নি? এটা সাংবাদিকেরা কয়নি? তাহলে শেখ হাসিনার জনপ্রিয়তা বাড়ছে, আমনেগো জনপ্রিয়তা বাড়ানো, আপনারা ডেলি ভোট কমান। হ্যাঁ, ডেলি ভোট কমান। এইসব শয়তানি আমাদের নোংরা ছেলেবেলেদেরকে পালেন, গুন্ডা পালেন, সন্ত্রাসী পালেন, এদেরকে নিয়ে বড় বড় মিছিল টেয়া দিলে ঢাকা শহরে বস্তির লোকের অভাব আছে না? মিছিল বড় মিরাট মিছিল করা যায়। শেখ হাসিনা এলে বড় জনসভা মাইজ দিতে করা এটা কঠিন ব্যাপার নয়। আমাদের দায়িত্ব দেন, টাকা দেন, গাড়ি দেন। আমি যদি লোক আনতে না পারি, আমাকে রাজনীতি তুমি বিদায় করে দিও। কি কিছু বুঝছেন? মুটুকে আর কালো হয়ে গেছে সাংবাদিক ভাইয়া। শুনেন, আপনাকে বিরুদ্ধে মেলা কথা আছে। মানুষ বলে, মনে কষ্ট নিয়েন না, নোয়াখালীর সাংবাদিকেরা লেখে না। এত জঘন্য ঘটনা আজকে নোয়াখালীতে ঘটছে, আপনারা লেখেননি। নোয়াখালীর রাজনীতি অতি কষ্টের, অতি কষ্টের। এই বৃহত্তর নোয়াখালী, এই ডিভিশনে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব, মওদুদ সাহেব আর এই আবু নাসের সাহেব জামাতে, এর 3 জন ছাড়া গুরুত্বপূর্ণ ওনাদের সমমর্যাদা কোন নেতা আছে বলেন? আসেনি? না, কোন নেতা সৃষ্টি হয়। আমরা কার নাম বেশি? অন্ত বেশি ওবায়দুল কাদেরের, মধু সাহেব। এরপরে ওনারা 3 জন অসুস্থ, ওনারা মারা গেলে কার নামটা বেশি? একটা লোক দেয়াংশে আসেনি? প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মানুষ হত্যা করে, তারা হচ্ছে নেতা। টেন্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা যারা লুটপাট করছে, তারা হচ্ছে নেতা। গরিব পুলিশের চাকরি দিয়ে যারা 5 লাখ টাকা লোক, তারা হচ্ছে নেতা। গরিব প্রাথমিক বিদ্যালয়ে একজন পিয়ন থেকে 3 লাখ টাকা যারা লোক, তারা হচ্ছে নেতা। নোয়াখালীর প্রশাসন বিজ্ঞান প্রযুক্তিতে চাকরি দিয়ে যারা 5 লক্ষ টাকা লয়, গরিব একজন পিয়ন থেকে, তারা হচ্ছে নেতা। যারা গুন্ডা বলে, সন্ত্রাসী বলে, যারা ওবায়দুল কাদেরের মতো নেতা গালে গালে জুতা মারা, তালে তালে এই স্লোগান যারা দেয়,
তারা হচ্ছে নেতা। কি মিথ্যা কথা বলছি? ওই জন্য অনেকে ভয় পায় না, কইেন না। নোয়াখালীর কমিটি করছে কারণ হ্যাঁ জাভেদ সাহেবকে এবারে কম, হ্যাঁ 111 পরে আমাদের নোয়াখালীর এক নেতা নিজের স্কিন সেভ করার জন্য, সাম্বা বাঁচানোর জন্য, মহিউ আহমদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মহি আহমদের ভাই জাভেদ তার সাথে কি হয়েছে লেনদেন, এটা তো আয় দিত না। আবার উনি লেনদেন করি, এর লগে সম্পর্ক স্থাপন করি, আমনের মহি আহমদের সাথে দেখা করি, নিজের স্ক্রিনটা সেভ করছি। আর হেতে নোয়াখালীর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকে আমেরিকা। হ্যাঁ, এটা হইল আমাদের কমিটি। তারপরে হাওয়া ভবনের মালিক, হ্যাঁ কিছু কিছু জায়গায় মোবাইল করি কয় যে আয় দিন জানি না, আয় এটার লগে নাই, অন কলকা নাই। আর নোয়াখালীর নেতারা কিছু কয় না, হেতারা ডরা কি ডর, গান্ডুরে ডর মারিয়ে লেবে কি। আমাদের শাহাবুদ্দিন সাহেব কয় উপজেলা চেয়ারম্যান দেরকে আমরা বাদ দিছি, তাহলে সেলিম সাহেব সভাপতি উপজেলা চেয়ারম্যান নয়? ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। হ্যাঁ, এসব বিদ্যামি কালে বুঝ, এখানে অন্যময় বুঝ গই গ্রামের সাধারণ পাবলিককে ভুলাই এসব ধান্দাগিরি করা শালারা। হ্যাঁ, শাহাবুদ্দিন সাহেব উপজেলা চেয়ারম্যান, এই শাহাবুদ্দিন সাহেব যখন এখানে সব জাসদ গেছে, জাসদ ছাত্রলীগ স্বাধীনতার পর, এই শাহাবুদ্দিন সাহেব মুজিববাদী ছাত্রলীগের সাইনবোর্ডটা উঠেছে, এজন্য এখনো ওনাকে বলে মুজিববাদী শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন সাহেব 1975 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যিনি সরকারি মুজিব কলেজে ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীদের দ্বারা যা রক্তে রঞ্জিত হয়েছে সরকারি মুজিব কলেজের ক্যাম্পাস, এই শাহাবুদ্দিন সাহেব 2001 সালের পর আমাদের কর্মীরা যখন দিশেহারা, হাজার হাজার কর্মী যখন এলাকা ছেড়ে ঢাকাতে যখন অবস্থান করছিল, নেতা রাগ করে বাসা থেকে বের হতো না। শাহাবুদ্দিন সাহেব নিজের অর্থ দিয়ে যাকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে। শাহাবুদ্দিন সাহেব জয়তুন্নাহার কাদের মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছে। শাহাবুদ্দিন সাহেব আবু নাসের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে। শাহাবুদ্দিন সাহেব দক্ষিণ এলাকার গরিব নিরীহ মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য সেখানে শহীদ আমানুল্লাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে। অগণিত প্রতিষ্ঠানের সাথে জড়িত এই উপজেলার চেয়ারম্যান হিসেবে কোনদিন সরকারি কোনো সুযোগ সুবিধা যিনি দেন নাই, এক কাপ চাও যিনি খান নাই, সরকারি বাসাটা ব্যবহার করেন না, সরকারি গাড়িটা ব্যবহার করেন না, সেই শাহাবুদ্দিন সাহেবের আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নাকি উপদেষ্টা বানাবেন। হ্যাঁ, উনি কি অধ্যাপক হানিফ সাহেবের মতো হয়ে গেছেন? উপদেষ্টা হইতো, উপদেষ্টা তো বুয়া গুনতে বানা, বুয়া গুনতে বানা না। বিটিভি সাংবাদিক সাহেব আপনার চেহারা কালো হয়ে গেছে, নোয়া হয়েছেন কি তদবির করি হয়েছেন নি কেন? আল্লাহ জানেন, আল্লাহ জানে, আল্লাহ জানে। হিয়ানে তো তদবির চলে, আপনার চেহারা কালো হয়ে গেছে, কালা করিয়েন, সত্য কথা লেন।
আরবি টিভি সরকারি এই যে প্রতিষ্ঠান, সাহস করে সত্য কথা লেখেন।